এমনি ভাবেই অপেক্ষায় ছিলেন আল্লাহর পক্ষ থেকে আযাবটা কখন আসবে। আর এই আযাব আসার পরেই তার এই গোত্রের লোকেরা বুঝতে পারবে তিনি এতদিন যে ভয় প্রদর্শন করেছেন সেটি বাস্তব। কিন্তু দেখা গেল আযাব আসছে না। তিনি বলেন রব্বুল আলামিন আযাব তো আসতেছে না। আল্লাহ বললেন যে আল্লাহ কোন নবীকে কোন জনপদে রেখে সেই জনপদে আযাব দেন না। আল্লাহ কোন নবীকে কোন জনপদে থাকা অবস্থায় সেখানে কি দেন না? আযাব দেন না। তাহলে এখন বোঝা গেল যে ইউনূস আলাইহিস সালামের এই ভূমিতে আযাব না আসার কারণ হলো তিনি এখানে থাকা। আর আযাব আসার একেবারে সহজ হলো উনি এখান থেকে সরে যাওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই কথা না বলছে যে কোন নবী থাকা অবস্থায় আযাব দেন না, কিন্তু এই কথাটা বলে নাই যে ইউনূস তুমি এখান থেকে সরে যাও। ইউনূস আলাইহিস সালাম নিজ থেকে যখন সরে গেলেন, আর সরে যাওয়াটা হলো এই জন্য যে আল্লাহ বলছেন নবী থাকা অবস্থায় আযাব আসবে না, আর আযাব আসাটা ওদের জন্য নির্ধারিত হয়েছে। সুতরাং আযাব আসাটাকে উনি কামনা করেন, এই জন্য উনি নিজেই আগেই সরে যাওয়ার জন্য শুধুমাত্র একটা ছোট্ট ভুল, আল্লাহ এই কথা বলেন না কিন্তু যে সরে যাও, এর আগেই তিনি সরে যাওয়ার চেষ্টা করেছেন। এই সরে যাওয়ার চেষ্টা করার কারণেই কিন্তু তিনি সেখানে নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছে। সেই ঘটনা আপনাদের জানা আছে না নাই? তাহলে দেখেন সেখানে তিনি কিন্তু বড় বড় ভুল করেন নাই, তিনি একটা ভুল করেছে, সেটা হচ্ছে আল্লাহ কিন্তু ওনাকে সরাইয়াই আযাব দিবে। তবে আল্লাহ ওনাকে বলে নাই যে ওনার নিজ দায়িত্বে সরে যাওয়ার জন্য। উনি নিজ দায়িত্বেই সরে গিয়েছেন আল্লাহ ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার কামনায়। আর আল্লাহ এটাকেই কি করেছেন? অপছন্দ করার কারণে তাকে শাস্তির আওতায় এনেছেন এবং তার এটাকে সংশোধন করে এটি তার এই শাস্তির আওতাটা এবং সংশোধন করানোটা মূলত পরবর্তী উম্মাহর শিক্ষা হিসেবে উপস্থাপন করেছেন।